5ই আগস্ট যে চেতনার মধ্য দিয়ে হয়েছে সেটা হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। প্রথম যেটি করব সেটি হচ্ছে বৈষম্যহীন নকলানালিতাবাড়ি গড়ে তুলব। সকল নাগরিক তার নাগরিক সুবিধা এবং নাগরিক সম্মান, একটি হচ্ছে সুবিধা, সাথে সাথে আমি বলেছি সম্মান। নকলানালিতাবাড়ির প্রত্যেকটি নাগরিকের নাগরিক সম্মান রয়েছে, সেই নাগরিক সম্মান নিশ্চিত করা হবে। আমাদের এই কৃষিটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং কৃষিটাকে কিভাবে শিল্পে পরিণত করা যায়, প্রয়োজন হচ্ছে একটি সৎ ইচ্ছা এবং একটা উদ্যোগী না হলে সেই জায়গায় যাওয়া যাবে না। কৃষকরা যেন তাদের ন্যায্য অধিকার পায়, যেহেতু কৃষি নির্ভর, বারবার যেন তারা ধোঁকা না খায়, সেজন্য তাদেরকে নিয়ে কাজ করা। এখানে ব্যবসায়ী মহল রয়েছে, এখানে তাদের ব্যবসার জায়গা রয়েছে, সবার সাথে সমন্বয় করে সমন্বয়ের ভিত্তিতে একটি সুন্দর যেই স্লোগানটি, সেটা হচ্ছে বৈষম্যহীন নকলানালিতাবাড়ি গড়া। আমরা যেখানে বসবাস করি এটি হচ্ছে পর্যটন এলাকা। এই পর্যটনটাকে পর্যটন শিল্পে পরিণত করা। আপনারা জানেন বিশ্বের অনেক উন্নত দেশ রয়েছে যারা পর্যটনে অনেক আগায়া, পর্যটন দিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করে। আমরা আমাদের নকলানালিতাবাড়ি পরিচালনা করি আমাদের স্পটগুলিকে আধুনিকায়ন করা, এগুলিকে প্রাকৃতিক রূপায়ণ করা এবং এগুলির সার্বিক যে পর্যটকদের যে সুবিধা, সেই সুবিধাগুলি নিশ্চিত করতে পারলেই এখানে একটি পর্যটন শিল্প গড়ে উঠবে। এটাতে যেমন আমার নকলানালিতাবাড়ি শেরপুরের সম্মান গড়ে উঠবে, এখানকার নাগরিক যারা আছে তাদেরও কর্মসংস্থান তৈরি হবে। যে আমরা যাদেরকে এতদিন বলে এসেছি সংখ্যালঘু, যে আমরা আসলে তাদেরকে সংখ্যালঘু বলতে চাই না। এই দেশে বৈষম্য থাকবে না, আমরা সবাই বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। তারা যে একটি জায়গায়, মানে পাহাড়ি জায়গায় যে অবস্থায় তারা রয়েছে, তাদেরকে নিয়ে কেউ রাষ্ট্র কোনোদিন কোনো অবস্থাতেই, রাষ্ট্রের খাত রয়েছে কিন্তু তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই। আমার জায়গা থেকে মানে আমাদের উপজাতি ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি, কিন্তু বিগত সময়গুলিতে আমরা দেখেছি শিক্ষায় জাতির ধ্বংসে পরিণত হয়েছে। বাংলাদেশকে যারা পিছিয়ে নিয়েছে এর হচ্ছে শিক্ষিত মানুষগুলি পিছিয়ে নিয়ে গেছে, কিন্তু তাদের একটা জিনিস অভাব ছিল, সেটি হচ্ছে নৈতিক শিক্ষার অভাব ছিল। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা সকল জায়গায় আমরা নৈতিক শিক্ষায় উন্নত করব। চিকিৎসা সেবা সবচেয়ে বেশি বঞ্চিত হই আমরা। আর একটু সোশ্যাল ওয়ার্কের সাথে থাকার কারণে দেখেছি যে কি পরিমাণ কষ্ট আমাদের করতে হয়। এখান থেকে একটা রোগীর আমার শেরপুরে নিয়ে যেতেও কষ্ট, একটা রোগী ময়মনসিংহ নিয়ে যেতেও কষ্ট। আমরা খুবই অবহেলিত। আচ্ছা ধরেন একটা এখানে ভালো মানের একটা হাসপাতাল, ধরেন আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটাকে যদি আমি 150 করতে পারি, এখানেই যদি আমি আধুনিক জিনিসপত্র নিয়ে আসতে পারি, তাহলে সম্ভব এটাকে আগায় নিয়ে যাওয়া। কিন্তু এটা নিয়ে কারো কোনো উদ্যোগ নেই। তরুণদের খেলাধুলার প্রতি এখানে ভালো কোনো খেলার মাঠ নেই, কোনো স্টেডিয়াম নেই। সকল পরিকল্পনায় আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার সুযোগ দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন তরুণদেরকে নিয়ে খেলার মাঠ, খেলার উপযোগী জায়গা, তার পাশে হচ্ছে তরুণদেরকে সাংস্কৃতিক মনা করে গড়ে তোলা, তারা যেন মাদক থেকে দূরে থাকে। আমরা যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাই তাহলে আমাকে কিছু কাজ করা প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে আমাকে আমার নিজ ধর্মের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুসলমানরা তার মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দুরা তাদের হিন্দুদের ধর্ম পালন করবে, উপজাতির ঘাড়োরা তাদের ধর্ম তারা পালন করবে, সবার তার নিজস্ব ধর্ম নিজে পালন করবে। আমাদের প্রত্যেকটি মসজিদ, এটা আমার স্বপ্ন, আমার প্রত্যেকটি মসজিদে প্রতিদিন সকালবেলার যে মক্তব সেটা নিশ্চিত হবে। প্রত্যেকটা মসজিদে সকালবেলার মক্তব আমি নিশ্চিত করব। আমি চাই এই নকলানালিতাবাড়ির এমন একটি সন্তানও, মুসলমানের সন্তানও থাকবে না যে সে মেডিকেলে পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক কিংবা কলেজে পড়ুক, যে কোনো জায়গায় পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কিন্তু তার বেসিকটা গড়ে উঠবে সেই ছোটবেলা থেকেই। আমি প্রত্যেকটা মসজিদকে সকালবেলার মক্তবে পরিণত করতে চাই, এটা আমার স্বপ্ন। এবং অন্য ধর্মের যারা রয়েছেন তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানেও তাদের জন্য সমান অধিকার সেখানে থাকবে, তাদের জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ব্যবসায়ী মহল যারা রয়েছেন, ব্যবসায়ীদের নিরাপত্তা, আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন, একটি সততার মানদণ্ডে আসা প্রয়োজন। আমাদের একটি সত্য মানসিকতা প্রয়োজন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দিয়েছেন, কিঞ্চিত সেটা আমাদের ভিতরে রয়েছে। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে কাজ করব। সর্বশেষ সেটি হচ্ছে নকলা নালিতাবাড়ি, এখানে আলাদা কোনো বিষয় থাকবে না। আগেই বলেছি যে বৈষম্য থাকবে না। অনেকেই বলতে পারবেন যে নকলা আলাদা, নালিতাবাড়ি আলাদা, আমি নালিতাবাড়িকে নিয়ে কাজ করব, এতদিন নকলাই ছিল, নকলাই নিয়ে কাজ করবে। হ্যাঁ, এটা থাকবে না। এই দুটাই আমার একটা পরিবার। নকলা নালিতাবাড়ি একটি পরিবারে রূপান্তরিত হবে। এই পরিবারের সকল সদস্যরা নিরাপদ থাকবে, তাদের নিরাপত্তার জন্য কাজ করব, তাদেরকে সাথে নিয়ে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দিয়েছেন, এটাকে জিম্মাদারি হিসেবে এজন্যই নিয়েছি, কারণ আমাদের উপর যতক্ষণ দায়িত্ব না আসে ততক্ষণ আমরা সবচেয়ে স্বাভাবিক থাকি। আর যখন দায়িত্ব চলে আসে তখন সেটা নিয়ে আমাকে নতুন চিন্তা করতে হয়, সেটার মূল লক্ষ্যে আমাকে পৌঁছাইতে হয়। সেই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি নালিতাবাড়ির মিডিয়ার ভাইদের সহযোগিতা কামনা করছি। আপনারা ইতিপূর্বে অনেক শাসন দেখেছেন, অনেক কিছুই আপনারা দেখেছেন। আপনারা জাতির বিবেক, জাতির দর্পণ আপনাদেরকে বলা হয়, সমাজের দর্পণ, কারণ আপনাদের সামনে সকল কিছু স্পষ্ট। আপনারা যদি ইচ্ছা করেন এই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে, এটা সম্ভব, আপনারাই পারবেন। যে আমরা এটাকে সুন্দরভাবে নতুন করে সাজাতে চাই, আমরা চাই না এটা অন্য কোনো অসৎ ব্যক্তির হাতে যাক, যাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না, যার উপর আস্থা রাখতে পারতেছেন না, তার কাছে যাক। আমরা আপনাদের চোখের সামনে বেড়ে উঠেছি, চোখের সামনে বড় হচ্ছি, চোখের সামনে চলাফেরা করছি, আপনাদের চোখের সামনে বেড়ে ওঠা মানুষ। আপনাদের কাছে বিনীত নিবেদন থাকবে, এই প্রত্যেকটি কথা সকল নালিতাবাড়ি নকলার জনসাধারণের কাছে আপনারা পৌঁছে দিবেন। আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর নকলা নালিতাবাড়ি গড়তে চাই।